হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার আমরা পাখিটা আঁকি। তো আমরা দেখাবো যে একটা গাছের ডালে পাখি বসে আছে, পাখির ঠিক সামনে কিছু ফল আছে, গাছের ফল, ছোট ছোট যেসব ফল পাখি খায়। আকাশ থাকবে, এই তো পাতাটা থাকবে, এগুলা। তো প্রথমে আমাদের পাখিটা আঁকতে হবে, আর যেহেতু এটা পাখির দৃশ্য এই জন্য পাখিটাকে একটু বড় করে আঁকতে হবে। তো আমরা সবার প্রথমে যে কাজ করব, একটু বাঁকিয়ে ফ্রেমের উপর থেকে কিছুটা জায়গা নিচে আমরা একটু বাঁকিয়ে একটা রেখা টেনে দেব। এই যে রেখাটা টানলাম, এতটুকু আমাদের পাখি হবে। আর এই দাগগুলো অবশ্যই হালকা করে টেনো, কেননা মুছে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই যে উপরের দিকে একটা গোল দিব। গোলটা হবে আমাদের পাখির মাথা, এই জন্য গোলটাকে একটু ভালো করে দিতে হবে। গোলটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও। এই তো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো গোল দেওয়ার পর এবার কি করব? এবার আমরা এই গোলের সাথে একটা ওভাল আঁকার চেষ্টা করব। তো সেটা কিভাবে আমি দেখাই, এই যে দাগ আছে, দাগের ধরো যে গোল আমরা দিয়েছি, তাই না? গোল দিয়েছি, এখন যে গোলের মাঝখানে একটা রেখা চলে গেছে, দেখতে পাচ্ছ তোমার তোমার গোলে মাঝখানে একটা রেখা গেছে না, গোলের এখান থেকে এ পর্যন্ত। এই রেখার মধ্যে এই যে এটুকুর যে মাপ, এই যে এখান থেকে এটা, এই মাপটাকে আমরা নিচের দিকে আরো 2 বার নেব, আন্দাজ করে, একটু বেশি হয়ে গেলে সমস্যা নাই। আন্দাজ করে এতটুকু আছে, তাহলে এই যে একটা, দুইটা, আন্দাজ করে নিয়েছি, ঠিক আছে? একটু বেশি হয়ে গেলে সমস্যা নাই, কম হলে সমস্যা। তো 2 মাপ নেওয়ার পরে আমরা পেলাম যে এত পর্যন্ত। এবার আমরা এখানে একটা বুঝতে পারোনি? দেখো এই যে গোলের মাঝখানে যে রেখা, এটা কি তুমি ধরতে পারছো তোমার আঁকানোতে? স্যার আপনি কি বলেছেন? এই যে গোলের মাঝখানে রেখা আছে না? জি স্যার। তোমার আঁকানোতে, আমার আঁকানোতে না, হ্যাঁ? তোমার আঁকানোতে কি এই রেখাটা তুমি দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এই রেখার একটা মাপ আছে না, যে এতটুকু? হ্যাঁ, এই মাপটাকে আন্দাজ করে নিচে আরো 2টা রেখা টানবো। এতটুকু সমান করে নিচে একটা পয়েন্ট দিলাম, আবার এতটুকু সমান করে এর নিচে আর একটা পয়েন্ট দিলাম, অর্থাৎ 2টা পয়েন্ট দিব। অর্থাৎ এই যে গোলের মাঝখানে যে রেখা আছে, এই রেখা সমান করে নিচে আরো নিয়েছো। এবার আমরা কি করব, যে এখান থেকে আমরা একটা ডি এঁকে দিব। তো এই যে দেখো, আমরা যে যে গোল আছে, তাই না? গোলের এখান থেকে না, গোল থেকে একটু সরিয়ে আমরা এই যে ডি আঁকবো। ডি এঁকে এই পয়েন্টের সাথে মিলাই দিব। পয়েন্টের একটু নিচে মিললেও সমস্যা নাই, কিন্তু পয়েন্টের আশপাশে মেলাবো। দেখো আমি ডিটা এঁকেছি এমন ভাবে কিছুটা লাভের মতো। আচ্ছা, কিছুটা কিন্তু লাভের মতো হয়েছে, লাভের এক পাশের মতো। যদি খেয়াল করো যে এটাকে যদি এভাবে দিয়ে দেয়, তাহলে মনে হবে লাভ, তাই না? এভাবে দিয়ে দিলে মনে হবে লাভ। তো লাভের এক সাইডের মতো উঁচু থেকে নিচু চলে গিয়েছে, দেখা তো দেখি। এই তো ফাইন, সুন্দর হয়েছে। তো দেখো এবার কি করব, এবার আমরা যে মাথা আছে না, এই মাথা থেকে একটা রেখা নিয়ে গিয়ে এই যে ডিটা মেলাইছি ওখানে অ্যাড করে দিব। এই যে একদম মাথার উপর থেকে একটা রেখা নিয়ে গিয়ে
প্রায় সোজা, বাঁকাইনি কিন্তু দেখো সোজাই প্রায় নিয়ে গেছি, সোজা নিয়ে গিয়ে এই ডির সাথে মেলাই দিলাম। আচ্ছা, মেলানো হয়ে গেল, মেলাইছো দেখি, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। এবার আমাদের এই যে গোল আছে, এখানে ডি আছে, এখন এখানে কোণ আছে তাই না, কোণটাকে এভাবে বোচা করে দিব। দেখো সুন্দর করে কোণটাকে বোচা করে দিলাম। বোচা করে বৃত্ত বরাবর কিছু দূর আসলাম, কোণটাকে, কোণ ছিল এখানে গোলের মতো করে দিলাম। গোলের মতো করে বৃত্ত বরাবর কিছু দূর আসার পরেই আমরা এখানে একটা ভি এঁকে দেব। ভি এঁকে তারপরে বৃত্তের বাকি অংশের উপর দিয়ে হাত ঘুরিয়ে বৃত্তটাকে কমপ্লিট করব। তাহলে যে কোণ ছিল, কোণের এখানে হালকা বোচা করে দিলাম, বোচা করে কিছু দূর বৃত্ত বরাবর আসবো। বৃত্তর গা বেয়ে কিছু দূর এসে আমরা একটা ছাড়ানো ভি, চুখা ভি না, ছাড়ানো ভি এঁকে আবার যে বৃত্তের উপর দিয়ে রেখাটাকে নিয়ে গিয়ে মেলাই দিলাম। এটা করা হয়ে গেলে আমাকে দেখাও। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা প্যাস্টেল কালার দিয়ে রং করব, পাখিটাকে পেন্সিল কালার দিয়ে রং করব। স্যার আমি ঠোঁট দিয়েছি। আচ্ছা দেখাও। এই তো ফাইন। এবার এই যে ভি আছে না, এই ভির মাঝখান থেকে আমরা একটা রেখা নিয়ে যাব, এটা হলো দুটা ঠোঁটের মাঝখানের রেখা, নিচে একটা ঠোঁট উপরে একটা ঠোঁট তাই না। তো ভির মাঝখান থেকে নিয়ে গেলাম একটা রেখা, নিয়ে গিয়ে এই যে উপরে একটা মেলাই দিব, নিচে একটা মেলাই দেব, তাহলে দুইটা ঠোঁট হয়ে গেল। এখন দুইটা ঠোঁট সমান না দিয়ে নিচের ঠোঁটটা ছোট দিলে সুন্দর লাগে, কেননা বেশিরভাগ পাখিরই নিচের ঠোঁটটা একটু ছোট। তো দেখো নিচের ঠোঁটটা একটু উপর থেকে মেলাইছি, আর এটা তো উপরের ঠোঁট, এটা ঠিকই আছে। এখানে সামান্য একটা ছোট ফোঁটা দিয়ে নাকের ছিদ্র হয়ে গেল, ঠোঁটের উপরে যে নাক থাকে নিঃশ্বাস নেওয়ার জন্য। তারপরে আমরা যে এখানে একটা চোখ দিয়ে দেবো একটু বড় করে। ওকে, এখানে একটা ভুল হয়েছে আমার, চোখটা না আরেকটু কাছে হবে, চোখটা এই যে ঠোঁটের কাছাকাছি হবে, তাহলে এখানে হবে। আচ্ছা, তাহলে বাঁকা আঁকার জন্য আমরা শরীরের মতো করে লাভের মতো আর একটা ডি আঁকলাম, ডি এঁকে ডিটাকে হালকা একটু বাইরে বের করে দিলাম শরীর থেকে। তারপর কি করব? আচ্ছা দিয়েছো। এবার যে ডানে একটা লম্বা রেখা, কিছুটা ছোট, পায়ের আঙ্গুল হচ্ছে, ঠিক আছে, ডানে একটা লম্বা রেখা, তার নিচে আর একটা রেখা, তারপরে ডান দিকে বাকি আর একটা রেখা। আবার এটাও ঠিক একই ভাবে, এটা এই যে বামে একটা রেখা, সরি এটা ডানে বলছি কেন, বামে, তার নিচ দিয়ে আর একটা রেখা এবং ডান দিকে আর একটা রেখা, এই যে হয়ে গেল পা। এরপরে পাখিটাকে ঠিক করতে হবে, সেটা কি, যে পাখির এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলাকে মুছে ফেলবো। তোমার কাছে কি এই আছে, জেল পেন আছে? নো স্যার। আচ্ছা, জেল পেন না, সাইন পেন আছে। আচ্ছা, সাইন পেন অনেক মোটা, হ্যাঁ ওটা ওরকম অত মোটা কালি দিয়ে ভালো লাগবে না। তুমি করো, আগে সব মুছে ফেলো, এই যে দাগ টাগ সব মুছে ফেলো, তারপরে পাখিরও কিছু অংশ মুছে যাবে, তখন ওটাকে গাঢ় করে দিও। ও, আর পাখাটা একটু দেখে নাও, হ্যাঁ পাখাটা দেখে নাও, তাহলে একবারে হয়ে যাবে, পাখার কথা তো মনে নেই। আচ্ছা, এই যে এখান থেকে যে আমরা দাগ দিলাম, এটাকে সুন্দর করে দাগ টেনে দিলাম ভেতরে একটা গলা, এই যে গলা হয়ে গেল।
গলা হয়ে গেল, এই যে বুক হয়ে গেল, এই বুকের এখান থেকে লেজ হয়ে যাবে, চোখ হয়ে গেল, স্যার নরমাল পেন চলবে? হ্যাঁ নর্মাল পেন চলবে। পাখাতে এভাবে কিছু ইউ দিতে হবে উপরের দিকে, ছোট ছোট, একটা, দুটো, তিনটে, তারপরে আরো একটা, দুইটা, তিনটা, আরেক সারি, একটা, দুইটা, তিনটা, এই যে তারপরে দাগ দাগ দিতে হয়। তো ৩ সারি ইউ দেওয়ার পরে দাগ দাগ দিয়ে দিলে আমাদের পাখা হয়ে যায়। দেখো পাখি রেডি। আচ্ছা পাখি আঁকানো শেষ হলে আমাকে দেখে, তারপরে দৃশ্য বানাবো।
আরিশার আঁকানো কত দূর হয়েছে? স্যার আপনি খালি ইরেজ করলেই হয়ে যাবে। আচ্ছা, স্যার আমার হয়ে গিয়েছে। হয়ে গেছে। দেখি। বাহ, সুন্দর হয়েছে তো। আচ্ছা, অনেক সুন্দর লাগছে। তো এবার পাখিটাকে একটা গাছের ডালের সাথে বসাই দিব, হ্যাঁ? ডালের সাথে বসানোর জন্য কি করতে হবে? যে পাখির পা এখানে আছে, তাহলে পাটাকে ডালের উপর রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা আঁকিয়ে বাঁকিয়ে রেখাই যে পার উপর থেকে নিয়ে গিয়ে লেজের এখান থেকে নিয়ে গিয়ে এখানে মেলাই দিলাম। এখন এখান থেকে আমরা চিকন করে একটা ডাল বের করে নিচের দিকে আর একটা ডাল বড় দেখালাম। ওখান থেকে ডালটাকে মোটা করে নিয়ে এসে যে ডালের উপরে আমরা পাটাকে রেখে দিলাম, দেখছো? মানে মোট কথা দুইটা পাকে আমাদের ডালের উপরে রাখতে হবে। আঁকিয়ে বাঁকিয়ে দিয়েছি। সোজা দিলে তো মনে হবে না, ডাল বাঁকাবো যত তত ডাল মনে হবে। দেখো এখানে আঁকা বাঁকা, এখানে উঁচু, এখানে নিচু, এখানে আবার উপরে চলে গিয়েছে। এই যে আঁকা বাঁকা করে দিয়ে আমরা এখন এখান থেকে শেষ করতে পারি অথবা এখান থেকে আরেকটা ডাল দেখাতে পারি। এই যে এভাবে দেখাতে পারি। এখান থেকে আমরা আরো কিছু ডালের অংশ দেখাতে পারি, এটা ইচ্ছা, হ্যাঁ? এটা দেখালেও হবে, না দেখালেও হবে। তো এটুকু দেখালে আমাদের ডালের কাজ শেষ। এখন পাতা এবং কিছু ফল দেখাবো। স্যার আমার ডালাটা হয়ে গিয়েছে। দেখাও। ও হ্যাঁ, হয়েছে। তবে ডালের এই অংশটা মোটা হবে, হ্যাঁ? এই অংশটা আরো নিচ থেকে নিয়ে যাও। এই যে এই রেখা থেকে নিচ থেকে নিয়ে যাও। তাহলে হবে। যে রেখাটা দিয়েছো না, এই রেখাটা একটু নিচ থেকে নিয়ে যেয়ে মেলে দাও, তাহলে এটা মোটা হবে। আচ্ছা, ওইটা করার পর এবার পাতা। পাতা আমরা ইচ্ছা মতো দিতে পারি, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পাতা দিতে পারি। তা ধরো যে এখান থেকে আমরা একটা পাতা দেখাচ্ছি। পাতা তুমি তোমার মতো করে যেখানে মন চায় সেখানে পাতা দিতে পারো। যে এখানে দেখো তিনটা পাতা দেখালাম একসাথে। তিনটা পাতা দেখালাম, হ্যাঁ? এখান থেকে ছোট্ট একটা ডাঁটি বের করে এখানে আর একটা পাতা দেখালাম। এখান থেকে একটা পাতা দেখালাম। এখান থেকে আর একটা পাতা। ছোট্ট একটা ডাঁটি বের করলাম, ডাঁটি বের করে এখানে একটা পাতা। মানে আমি কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নাই, যেখান থেকে মন চায় সেখান থেকে পাতা দেখানো যাবে। যেমন এখানে একটা পাতা দেখাতে চাচ্ছি, ছোট্ট একটা ডাঁটি বের করলাম,
এই যে একটা পাতা। বড়, ছোট, মাঝারি সব রকমের পাতাই দেখানো যাবে। এখানে ছোট্ট একটা ডাঁটি বের করলাম। এই যে একটা পাতা নিচের দিকে স্যার কত পছন্দ পাতা উঠতে পারে? আ কত ছোট? ওই যে এতটুকুই ছোট করো আর বড় করো কয়েকটা। অনেক ছোট দিলে আবার মনে হবে যে ফুল স্যার গাছ। আমি ওটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, বড় করো সমস্যা নাই। আমের পাতা, জামের পাতা বড় হয় একটু। দেখো যে এখানে আমরা ফল দেখাতে পারি। যে ছোট্ট করে একটা ডাঁটি দিয়ে এখানে ১ টা, ২ টা গোল, ৩ টা গোল ফল, হ্যাঁ? এগুলা কিন্তু মানুষের খাওয়ার ফল না, পাখির খাওয়ার ফল। ধরো লাউ বা বিভিন্ন ফুল হওয়ার আগে হয় না? ছোট্ট ফুলের মধ্যে ফল থাকে, ডুমুর হতে পারে। লাউয়ের ফুলের মধ্যে ফল থাকে, এরকম ছোট, ছোট ফল। এখানে আমরা দেখাতে পারি ছোট করে দাগ দিয়ে ১ টা, ২ টো, ৩ টা, ৪ টাও দেখাতে পারি। এখানে একটা পাতা দেখায় দেই। এখানে একটা পাতা দেখায় দেই। এই যে এখান থেকে একটা পাতা দেখাই। মানে আমার যেখানে মন চাচ্ছে সেখানেই পাতা দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নাই, কোনো নির্দিষ্ট জায়গাও নাই। শুধু যেখানে মন চাচ্ছে ছোট্ট করে একটা রেখা তুলে দিচ্ছি। রেখা তুলে দিয়ে ওখান থেকে পাতা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা একটা পাতা দেখাতে পারি। তো বেশ কিছু পাতা দেখায় দিলাম। এখন পাতা দেখাতে হবে, পাতা না দেখালে সুন্দর লাগে না। গাছ যেহেতু পাতা আমরা যত বেশি দেখাবো তত সুন্দর লাগে। আর পাতাগুলা যে অনেক সুন্দর করে আঁকতে হবে তা না। গাছের পাতা যেমন তেমন দেখা যায়। মানে কি যে পাতাগুলা না আঁকা-বাঁকা, টেরা বিভিন্ন রকম হয়ে থাকে।
দেখো আমার আঁকানো কিন্তু শেষ। তোমার আঁকানো শেষ করো তারপরে দেখাও। স্যার তারপর কি রং করব? হ্যাঁ, রং করো। মিরাজ বুঝতে পারছো? জি স্যার। দেখো এখানেও কিন্তু একটা পাখি হয়ে গেল সুন্দর। এটা থেকে এটা দেখি ভালো লাগতেছে দেখি বেশি। আচ্ছা, আরিশার আঁকানো কত দূর? আজকে দেরি হওয়ার জন্য কেউই জয়েন করে নাই। সবাই মনে করছে আজকে ক্লাস নাই।
আরিশা আঁকানো কত দূর হয়েছে? স্যার এখনই হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেলে আমাকে একটু দেখাবো। আচ্ছা, তোমরা যতক্ষণ আঁকছো আমি পাতাগুলা রং করি। পাতায় গাঢ় সবুজ। পাতা পেন্সিল কালার দিয়ে রং করছি, ছোট ছোট পাতা আছে তো প্যাস্টেল কালার দিয়ে করতে গেলে নষ্ট হয়ে যাবে, এই জন্য। স্যার হ্যাঁ বলো। আপনি পাখির মুখের কাছে একটা পাতা দিয়েছেন, তার আগে মানে একটা ফল টাইপের কিছু একটা হ্যাঁ, হ্যাঁ, ফল ফল দিয়েছি, ছোট একটা দাগ দিয়ে 3টা ফল, এই যে নিচে 4টা ফল। স্যার আমার ছবি আঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও, এই ফলগুলা কিন্তু মানুষের খাওয়ার ফল না, পাখি খাওয়ারই ফল। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো প্রথমে পাতাগুলা রং করি। আচ্ছা না, পাতা না, পাখি রং করি, পাতা পরে করলে হবে। পাখি রং করবো আমরা ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে, ঠিক আছে। এই যে ব্রাউন নিয়েছি 2টা, আর এই যে ব্ল্যাক নিয়েছি। প্রথমে আমরা কি করব, সমস্ত পাখিকে ব্রাউন কালার করে ফেলবো, এটা হলো প্রথম কাজ। হালকা যে ব্রাউনটা আছে, এখন যে কোনো রঙে দেওয়া যায়, বিভিন্ন রঙের পাখি করছি কিন্তু ব্রাউন কালারটা করিনি, ওইটা দেখি। তো প্রথমে হালকা করে, খুব বেশি ভর দিব না, সমস্ত পাখিকে হালকা যে ব্রাউন কালারটা আছে সেটা দিয়ে দিব। হ্যাঁ বলো। দেখি। না না না, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এটা লেসটা ঠিক করে দিও, লেসটা যে 2-3টা রেখা দিয়ে যে এখানে মিলাই দিও। দেখো, সমস্ত পাখিকে প্রথমে বাদামি রং করছি, খুব বেশি ভর দিচ্ছি না, একদম গাঢ় জোর দিয়ে দিলে তো গাঢ় হয়ে যাবে বেশি, গাঢ় জোর দিয়ে না, মিডিয়াম ভাবে, একদম হালকাও না আবার একদম গাঢ়ও না। আর পাখিটা পেন্সিল কালার দিয়ে করতে হবে, কেননা প্যাস্টেল কালার দিয়ে করতে গেলে একটু বড় করে রাখতে হবে। পেন্সিল কালার দিয়ে করব, তাহলে সুন্দর লাগবে। ভাঁজ আছে, যে বিভিন্ন শেপ আছে। আচ্ছা, মিরাজ আর আরিশার পাখিটা ব্রাউন কালার করা হয়ে গেলে আমাকে একটু দেখাও, তারপরে শেড দিব। ও ঠিক আছে।
আচ্ছা, আরিশা পাখিটা ব্রাউন কালার করো, ততক্ষণে আমি কিছু পাতা রং করতে থাকি। পাতাতে শুধু গাঢ় সবুজ, তো এটাতে কোনো কিছু শেখানোর নাই, শুধু গাঢ় সবুজ কালারটা দিয়ে দিলে ওকে। পাখিতে অনেক কিছু আছে, পাখি আর আকাশে, এজন্য পাখি আর আকাশটা আমরা আগে করবো। চোখেও কি ব্রাউন কালার না না হবে? না, চোখ সাদা, চোখ যেরকম আছে সেরকম, চোখের মাঝখানে একটা গোল, চোখের বাইরে সাদা। আচ্ছা, তো যত বড় পাতা ছিল, হ্যাঁ, সবগুলা পাতাতে গাঢ় সবুজ করছি, এখন বাকি সব পাতাতেই গাঢ় সবুজ করা যায়। তবে ভাবছিলাম যে যেগুলা ছোট ছোট পাতা আছে সেগুলাকে হালকা সবুজ দিয়ে দিই। তাই আমি যে হালকা সবুজ, যে টিয়া না কিন্তু হালকা সবুজ যেটা, সেটা ছোট ছোট পাতাতে দিচ্ছি। আর এই যে একটা বড় পাতা, এটাতেও আমি দিয়ে দিচ্ছি। Okay, পাতা রং করা শেষ। স্যার আমার পাখি রং করা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার হলো কালো রঙের পালা, ঠিক আছে। পাখিতে ব্রাউন রং করা হয়ে গেলে আমাকে একটু দেখায় না, তাকে দেখি কেমন হয়েছে। মিরাজের পাখি আঁকানো হয়েছে কি? ও ফাইন, সুন্দর হয়েছে। তো এটা হওয়ার পরে এবার আমরা কালো রংটাকে অনেক হালকা করে ব্যবহার করবো। স্যার হ্যাঁ বলো। আমার কাছে তো পেন্সিল রঙের কালো রং নেই। পেন্সিল রঙের কালো রং না থাকে, ডার্ক ব্রাউন কালার আছে কি কালো রং? স্যার পেন্সিল আমার কাছে মোমের কালো রং আছে। মোমের কালো রং, আচ্ছা মোমের আচ্ছা, ওইটাই নাও আপাতত, কিন্তু ওইটা দিয়ে না এরকম কঠিন হয়ে যাবে। তাহলে স্যার কোন রংটা নিব? আচ্ছা, পেন্সিলের কি কি কালার আছে? স্যার কোন রং? পেন্সিল কালারে কি ডার্ক ব্রাউন বা নীল রং আছে পেন্সিল কালারের? স্যার আমার কাছে ডার্ক ব্রাউন আছে। আচ্ছা, ডার্ক ব্রাউনটা দাও। আচ্ছা, দেখো পাখির উপরের দিকে হালকা করে কালো রং দিচ্ছি একদম। আচ্ছা, রিপিট হচ্ছে তো আমি একদম হালকা করে কালো রং দিচ্ছি। তুমি হ্যাঁ বলো। শেষ দেখি। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। এবার পাখিটা রং করো। প্রথমে ব্রাউন কালার দাও, ব্রাউন কালার দেওয়ার পরে পাখির উপরের দিকে হালকা করে কালো রং দিব, তারপরে আবার ব্রাউন কালার দিতে হবে, ওটা পরে। হ্যাঁ, ব্রাউন কালারটা প্রথমে হালকা, তারপরে কালো রংটাও হালকা,
দেখো যে কালো রংটাকে মাথার উপর দিকে দিলাম, ঠিক আছে, নিচে কিন্তু না। এই যে পাখা আছে, পাখার চারপাশ দিয়ে দিচ্ছি একদম হালকা করে। আর আর আরিশা হলো ব্রাউন কালারটা একটু গাঢ় করে দিও, তুমি যেহেতু কালো না ব্রাউন দিচ্ছ, সেজন্য একটু গাঢ় করে দিতে হবে। হ্যাঁ মিরাজ বলো। হ্যাঁ এই রংটা প্রথমে দিব, আর এই রংটা মানে একটু হালকার উপরে দিয়েছি, দেখো হালকা করে দিয়েছি। এই যে ডার্ক ব্রাউনটা মাথার উপরের দিকে দিব, এই দেখো দেখতে পাচ্ছ মাথার উপরের দিকে যে পাখা আছে পাখার আশপাশে, এবং লেজ আছে না, লেজে যে দাগ দাগ আছে না, সে দাগ দাগের বাইরে দিয়ে। ওকে, তাহলে লেজে করেছি, লেজের এই যে এভাবে ইউ এর মতো দিয়েছি না, ইউ গুলা নিচের দিকে করেছি। এখন ইউগুলা নিচের দিকে করলে তো ইউ এর বাইরের দিকে হচ্ছে, তো এই যে এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এই যে এই একটা ইউ আছে এটা নিচের দিকে, এই যে এই একটা ইউ আছে এটা নিচের দিকে, মানে যে কয়টা ইউ দিয়েছি সে কয়টা ইউ এর নিচের দিকে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার দিতে হবে অথবা ব্ল্যাক কালার দিতে হবে। দিলাম। এই যে পা, ছোট ছোট দুটো পা গাঢ় করে দিচ্ছি, মানে গাঢ় বলতে হালকা করে কালো রং দিলেই তো গাঢ় হয়ে যাচ্ছে। এবং পায়ের নিচের অংশ ওটা গাঢ় করে কালো রং হয়ে যাবে। পায়ে কালো রং। ওকে, এই যে ইউ আছে তাই না, এই ইউ গুলারও নিচের দিকে আমাদের কালো রং দিতে হবে। এই যে এই ইউ এর নিচের দিকে দিচ্ছি এই ইউটা, এই যে এখানে ইউ আছে, এই যে এই একটা ইউ আছে, মানে যত ইউ আছে এই পাখিতে সব ইউ এর নিচের দিকে কালো রং, আর কালো রং না থাকলে ডার্ক ব্রাউন কালার। ওকে, তাহলে আমাদের বেসিক কি হলো যে আমাদের পাখা এবং লেজ শরীরের তুলনায় কিছুটা গাঢ় হয়। এই যে প্রত্যেকটা পাখি, শুধু পাখি না প্রত্যেকটা প্রাণীর পেটের দিকটা হালকা হয়, দেখো পেটের দিকটা হালকা আছে, পাখা কিছুটা গাঢ় হয়। এই যে পাখা গাঢ় করেছি, দেখো শরীর থেকে পাখাটা একটু একটু গাঢ় রাখছে, আর লেজটা গাঢ় হয়। এই যে লেজের দিকে দেখো একটু গাঢ় করেছি। তো এটুকু করার পরে এবার ব্রাউন কালারটাকে এর উপর দিয়ে আবার যদি আমি দিয়ে দেই তাহলে আরেকটু সুন্দর লাগবে, ব্লেন্ড হয়ে যাবে। তো এবার ব্রাউন কালারটাকে আমি আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ব্লেন্ড করার জন্য। আর আরিশা তো ব্রাউন কালার দিয়ে দিচ্ছ, ডার্ক ব্রাউন দিচ্ছ, তাহলে তোমার কিন্তু আর এই ব্রাউনটা দেওয়ার দরকার নাই। যারা কালো রং করবে শুধু তারা এই কালো রং দেওয়ার পরে উপর দিয়ে ব্রাউন কালারটা দিয়ে দেবে। আচ্ছা, ব্রাউন কালার দিয়েছি, কালো রং গুলার উপর দিয়ে দিয়ে ব্রাউন রং দিয়ে দিচ্ছি, আর পাখাতেও ব্রাউন কালার দিয়ে দিয়েছি, কেননা পাখাটা শরীরের তুলনায় কিছুটা গাঢ় দেখাতে হবে, এই জন্য দ্বিতীয়বার আবার ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি।
লেজে দিয়ে দিয়েছি। দেখো আমাদের পাখি কিন্তু রেডি, ব্রাউন কালারের। স্যার কালো রংটা দেওয়ার পরে কি করতে হবে? কালো রংটা এই যে পাখির উপর দিয়ে দিব। কালো রং দিয়েছো মিরাজ? কালো রংটা এই যে পাখির উপর দিয়ে দিতে হবে, পাখির এই যে পাখির উপরের দিকে। ঠিক আছে, দেখাও। না না, একদম হালকা কালো রং, একদম হালকা। আচ্ছা আরিশা দেখায়ও। স্যার কালো রং দেওয়ার পরে ব্রাউন দিতে হবে না? হ্যাঁ, কালো রং দেওয়ার পরে ব্রাউন দিতে হবে। এই তো আরিশারটা হয়েছে। ব্রাউন শুধু কালো রং যেখানে দিয়েছি না ওইখানে দিব। যে পাখির উপরের দিকে পাখার এই যে ইউ আছে, দেখো পাখার ইউ আছে, ইউ এর নিচের দিকে, এই ইউ গুলার নিচের দিকে, এই ইউ গুলার নিচের দিকে, এই ইউ গুলার নিচের দিকে। তারপরে যে দাগ দাগের উপর দিয়ে কালো রং দিয়েছি। তারপরে যে পাখার বাইরে দিয়ে কালো রং দিয়েছি হালকা করে। লেজে এই যে ইউ গুলার নিচের দিকে কালো রং দিয়েছি। আর তারপরে ব্রাউন কালার দিয়েছি কালো রঙের উপরে, কালো রং ব্লেন্ড করার জন্য। স্যার আমি মোম রং দিয়ে কালো রং দিয়েছি। মোম রং দিয়ে দিয়েছো? ঠিক আছে, তাও সুন্দরই লাগছে। এবার এই যে হ্যাঁ বলো। আমি কটন বাড দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। ও বাবা, খুব সুন্দর। এবার ডালে দাও, ডালে রংটা ব্রাউন দাও। ব্রাউন দেওয়ার পরে কিছুটা হলুদ দিব ব্রাউনের উপরে। স্যার হালকা নাকি ডার্ক ব্রাউন? আচ্ছা, ডার্ক ব্রাউনটা দাও, তাহলে পাখির সাথে মিশবে না। ডার্ক ব্রাউনটা গাঢ় করে দিও। স্যার আমার পাখিটা কি হয়েছে? হ্যাঁ দেখাও। হ্যাঁ হয়েছে, হয়েছে। হ্যাঁ বেশি চিকন হয়েছে, তবে সমস্যা নাই। মনে হচ্ছে যে পাখিটা খাবার পায় নাই ঠিক মতো, সমস্যা নাই, খাইলে মোটা হয়ে যাবে। আচ্ছা, তো এই যে গাছের ডালটা প্যাস্টেল কালার দিয়েও করা যেত, পেন্সিল কালার দিয়ে করে ফেলছি। এখন ব্যাকগ্রাউন্ড, ডাল রং করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা প্যাস্টেল কালার দিয়ে করব, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। পেন্সিল কালারের আকাশ এবং নদী রং করার থেকে প্যাস্টেল কালারের আকাশ নদী রং করা সুন্দর হয় বেশি। আচ্ছা দেখো, ডালে কিছু কিছু জায়গাতে এলোমেলো ভাবে কালো রং দিয়ে দিচ্ছি, যেন ডালটা আরেকটু সুন্দর লাগে। ব্রাউন তো দিয়েছি, দেওয়ার পরে কোনো নির্দিষ্ট জায়গায় নাই, এলোমেলো ভাবে বেশ কিছু জায়গাতে কালো রং হালকা করে দিয়ে দিচ্ছি। ফলগুলা রং করছি, ফলে দিব লাল এবং কমলা।
ওকে। আচ্ছা, পাখি রং করার পরে চলো ব্যাকগ্রাউন্ডটা করে আসি। ব্যাকগ্রাউন্ড করার পরে এগুলা ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে করলেও হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য ব্লু আর স্কাই ব্লু দুইটা কালার লাগবে। দুজনই সব বাদ দিয়ে চলো আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি। স্কাই ব্লু আর ব্লু দুইটা রং নিয়েছি, হ্যাঁ। তো প্রথমে ব্লু কালার যেটা আছে, ডার্ক ব্লু, নেভি ব্লু, সেটা আমরা আকাশের উপরের দিকে দিয়ে দিব হালকা করে। আচ্ছা, হালকা করে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি একদম আলতো ভাবে। হ্যাঁ বলো। স্যার সবচেয়ে গাঢ় ব্লুটা? হ্যাঁ, নেভি ব্লু যেটা সেটা দেওয়ার পরে হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি। আবার হালকা করে, একদম হালকা করে দিয়ে দিচ্ছি। সব জায়গায় না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখো গ্যাপ দিয়ে দিয়ে, যে জায়গাগুলো গ্যাপ রাখবো না সেই জায়গাগুলো মনে হবে মেঘ আছে। গ্যাপ দিয়ে দিয়ে এলোমেলো ভাবে, মেঘের যেহেতু কোনো শেপ হয় না, এলোমেলো ভাবে গ্যাপ দিয়ে দিয়ে, বিশেষ করে পাখির আশপাশে বেশি করে গ্যাপ দিব। গ্যাপ দিয়ে দিয়ে একদম আলতো ভাবে গাছ টাছ সবকিছুর উপর দিয়ে দিয়ে দেবো, সমস্যা নাই। পাতার উপর দিয়ে দিয়ে দেবো, সমস্যা নাই। তারপরে পাতা রং করলে আর ভালো লাগবে, কেননা ব্লু আর সবুজ মিক্সে কি হয়, গাঢ় সবুজ। একদম আলতো ভাবে কিছু কিছু জায়গাতে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। তারপরে আমরা স্কাই ব্লু কাজ করব। আচ্ছা, ব্লু রং বেশ কিছু জায়গাতে দিয়েছি, এবার কিছু কিছু জায়গাতে স্কাই ব্লুটাও দিব। এখন নির্দিষ্ট কোনো তো জায়গা নাই যে এখানেই দিতে হবে ওখানে দিতে হবে। তো ব্লু রঙের উপর দিয়ে দিচ্ছি, যেখানে মন চাচ্ছে সেখানে, কিন্তু এলোমেলো ভাবে ছড়িয়ে ছড়িয়ে, এখানে ওখানে ছড়িয়ে ছড়িয়ে যত দিব তত সুন্দর লাগে। আর একদম আলতো ভাবে দিচ্ছি, হালকা করে, যেন ব্লেন্ড হয়। গাঢ় করে দিলে হাত দিয়ে ব্লেন্ড হবে না, ভালো লাগবে না বেশি গাঢ়। হালকা করে দিলে ওটা আকাশের ন্যাচারাল লুক দেবে। দেখতে পাচ্ছ যে স্কাই ব্লু দিচ্ছি, এটাও কিন্তু হালকা করে। আর কোনো নির্দিষ্ট জায়গা নাই, যেখানে মন চাচ্ছে সেখানে, মানে রং দুটা শুধু বসায় দিলেই কাজ হবে। আচ্ছা, যেখানে মন চাইলেও দিলাম। দেওয়ার পরে আবার এটা ব্লেন্ড করে দিব। হাত দিয়ে করতে পারো, টিস্যু পেপার দিয়েও করতে পারো, যেটা দিয়ে মন চায়। আচ্ছা, এভাবে দুইটা রং দেওয়ার পরে আকাশের কিন্তু একটা লুক চলে আসছে। ফ্রেমটাকে গাঢ় করে দিব, তাই আমাদের কাজ শেষ। তোমরা আকাশটাকে রং করে আমাকে একটু দেখাও তো। পাখি আর আকাশের মূল বিষয়, বাকি দুইটা জিনিস ইজি। ওইটা যখন তখন রং করলেই হবে, একা একা রং করতে পারবা। ফ্রেম দিয়ে আঁকলে রং করার পরে শেষে ফ্রেমটাকে একটু গাঢ় করতে হয়।
দেখো ফ্রেম করে দিয়েছি। ছবি কিন্তু রেডি। রেকর্ডিংটা অফ করতেছি। আকাশটা হয়ে গেলে আমাকে